এমনভাবে বলল যেন বিশ্বজয় করে ফেলেছে সে। বলে হাসল। জাকিয়া কাছে এসে বাহুতে আলতো হাতে চাপড় দিয়ে বললেন, তাই না পাজি ছেলে? হ্যাঁ, আহ্লাদিকে তো আহ্লাদ করে কোনো কাজ করাও না, তাই কাচতে পাঠালাম। ঠিক করেছি না? এবার জাকিয়া ছেলের কান ধরলেন, বললেন, হ্যাঁ, বিশ্ব জয় করে ফেলেছে পাজি ছেলে। আরে কোথায় টিপিক্যাল শাশুড়িদের মতো করে ছেলেকে আরেকটু অত্যাচার করতে শেখাবা, তা না করে উল্টো আমাকে মারছো। দ্যাটস নট ফেয়ার। জাকিয়া আবার জোরে হেসে দিলেন ছেলের কথা শুনে। ছেলেটা সত্যি এত পাজি, ছোট থেকে সকলকে ঝালিয়ে মারে। বললেন, আমি সেই সব ট্রিপিক্যাল শাশুড়ি না যে ছেলে বউকে অত্যাচার করব আর ছেলেদের শেখাবো। পাজি একটা। আমার বৌমাকে অত্যাচার করবি না, খবরদার, নয়তো আমি তোর বউয়ের সাথে মিলে একসাথে পিটুনি দেবো। বলেই কান ছেড়ে দিলেন। শিশির হাসলো, বলল, দুজন প্ল্যান করো নাকি? প্রয়োজনে সেটাও করব। শিশির শুনে সশব্দে হাসল। মায়ের হাত ধরে নিয়ে বিছানায় এসে বসে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি এত ভালো কেন বলো তো? ছেলের কথায় তিনি মুচকি হাসলেন। চুলে হাত বুলাতে বুলাতে কিছু বললেন না। রাত 12টা বাজতে চলল। কুয়াশা পড়া শেষ করে শিশিরের ঘরে এলো। এসে দেখল শিশির মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মাথা ধরেছে বোধহয়। কিছুদিন খুবই চাপ পড়ছে ব্রেনে। এছাড়া আজ রোদ গরম অতিরিক্ত পড়েছে, যার জন্যে মাথাটা ধরেছে। কুয়াশা কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কণ্ঠে একটু অশান্তি মনে হলো। কি হয়েছে তোমার? শিশির চোখ খুলে তাকালো। কুয়াশা তাকিয়ে আছে। দেখলো চোখ অসম্ভব লাল। আতকে উঠল সে। বলল, এ কি অবস্থা তোমার? শরীর খারাপ? বলেই কপালে হাত রাখলো। দেখলো জ্বর উঠেছে। বলল, গায়ে তো জ্বর তোমার। হ্যাঁ, মাথা ধরেছে প্রচণ্ড। কণ্ঠটাও কেমন নির্জীব মনে হলো কুয়াশার। একটু মায়া হলো। আগে শিশিরের অসুস্থ হলে তাকিয়েও দেখতো না। বলল, কফি খাবে? এত রাতে আম্মুকে ডাকার দরকার নাই, আমি ওষুধ খেয়ে নিচ্ছি। বসো, আমি করে আনছি। কথাটা শুনে তাকালো শিশির। বলে কি, এ কফি করবে? জীবনে গেছে চুলার কাছে? কখনো তো দেখেনি। বলল, তুই পারিস? শিখেছি। শিশির অনেক অবাক হলো। ইদানিং বাড়িতে দিনে বেশি থাকা হয় না বলে কিছু দেখা হয় না। শিশিরকে তাকিয়ে থাকতে দেখে বলল, বসো না, আসছি আমি। বলেই চলে গেল। শিশির আবার আগের ন্যায় চোখ বন্ধ করলো। কুয়াশা রান্নাঘরে টুংটাং করছে। সেই সময় আজমিরা নিচে এলেন। মূলত পানি নিতে এসেছেন। কুয়াশাকে এই সময় রান্নাঘরে দেখে বললেন, কি করছিস এত রাতে? কুয়াশা বিব্রত হলো। এত রাতে কেউ আসবে ভাবেনি। এখন কি বলবে ভাবছে। কি বলেই বা মায়ের সামনে শিশিরকে সম্বোধন করবে বুঝছে না। নাম ধরে সে কোনো কালে ডাকে না। বুনো ওল বলে সেটা এখন অযথা বললে বকা খাবে। এদিকে ছেলে বলবে নাকি মেয়ে জামাই বলবে ভাবনায় পড়ল। আজমিরাকে চেয়ে থাকতে দেখে আমতা আমতা করে বলল, তোমাদের ছেলের মাথা ধরেছে, জ্বরও এসেছে হালকা, তাই কফি বানাতে এসেছি। আজমিরা একটু না অনেকটাই অবাক হলেন। বিস্ময় নিয়ে চেয়ে রইলেন। এই মেয়ে শিশিরের জন্য কফি বানাতে এসেছে। এটাকে আনন্দ ধরে নিবেন নাকি বিস্মিত হবেন বুঝছেন না। কুয়াশা কথাটা বলেও লজ্জায় পড়ে গেছে। হাজার মা হলেও কেমন জানে লজ্জা লাগছে। বিস্মিত কাটিয়ে আজমিরা এগিয়ে গেলেন। চিনির কৌটা এগিয়ে দিতে দিতে বললেন, আমাদের ছেলে থেকে কি আমার জামাই বাবা হয়েছে সে? মায়ের এমন কথায় সে আরও লজ্জা পেয়ে গেল। আজমিরা মুচকি মুচকি হাসলেন। কুয়াশা লজ্জায় মাথা নুইয়ে আছে। এবার না পেরে মাকে জড়িয়ে ধরল। বলল, চেষ্টা করছি আম্মু, একবারে তো কিছু সম্ভব না, তবে ও মানতে শিখেছে। আজমিরা অমায়িক হাসলেন। মেয়েটাকে ভাবতে নবুঝ, কিন্তু এতটা বুঝদার আজ বুঝছেন। কতই বা বয়স মেয়েটার। এই তো সেদিনের মেয়ে। কোলে পিঠে করে মানুষ করলেন। বিয়ে দেবার পর থেকে চিন্তায় ঘুমোতে পারতেন না। মেয়েটা সুখী হবে কিনা, মেনে নিতে পারবে কিনা, এসব চিন্তায় দিন রাত পার করতেন। কিন্তু এরা ঠিকই সব ভাগ্য ভেবে মানতে শিখেছে। যে হারে দুজন ঝগড়া মারামারি করে, কে বলবে এরা এখন থেকে একে অপরের জন্য দরদও দেখায়। শিশিরের জন্য কুয়াশা কফি করছে। জীবনে এই দিনও দেখবে ভাবেনি। আর আজ দেখো, অধিকারবোধ দায়িত্ববোধ থেকে দুজন দুজনেরই যত্ন নেয়। এটাই বিয়ের বন্ধন, বিয়ের জোর। আজমিরা মুচকি এসে মেয়ের কপালে চুমু খেলেন। বললেন, আমার মানিকটা অনেক সুখী হবে। আমি দু চোখ মেলে দেখব সেদিন। আমার মাটা অনেক বুঝদার। কুয়াশা লাজুক হাসলো। এবার একটু একটু আহ্লাদি হলো। আহ্লাদ করে মেকি অভিযোগ করে বলল,
তোমার জামাই স্বামী হিসেবে ততটাও খারাপ না, অনেকটাই দায়িত্ববান, কিন্তু ভাই হিসেবে বেয়াদবের হাড্ডি ছিল। আজমিরা শুনে হাসলো শব্দ করে। কুয়াশা কথাটা বলে মাথা নুইয়ে নিল। আজমিরা মাথায় হাত বুলিয়ে বললেন, ছেলে আমাদের লাখে একটা ছিল, তাই তো জামাই বানিয়ে নিয়েছি। কুয়াশা আবারও মাকে জড়িয়ে ধরল। তিনি বললেন, যা, কফি হয়ে এসেছে, নিয়ে যা, আর মেডিসিন দিয়ে দিস। বেশি জ্বর উঠলে ডাকবি আমায়। আচ্ছা। কুয়াশার সম্মতি দিয়ে কফি কাপে কফি ঢেলে নিয়ে চলে গেল। আজমিরা সেদিকে তাকিয়ে ছলছল চোখে চেয়ে মুচকি হাসলেন। বুকটা অনেক পাতলা লাগছে। এরপর স্বামীর কথা মনে উঠল। মনে মনে বললেন, দেখেছ, আমাদের মেয়ে সুখী হচ্ছে। আমি নিজে চোখে দেখছি সেই সুখ। তোমার আদরের ভাতিজা তোমার মেয়েকে সুখেই রাখবে। তুমিও থাকলে দেখতে। আজমিরা কথাগুলো ভেবে চোখের পানি নীরবে ছেড়ে দিলেন। ঘরে এসে দেখল শিশির সেভাবেই বসে আছে। গিয়ে কাঁধের উপর হাত দিয়ে বলল, নাও কফি খাও, ভালো লাগবে। শিশির মুখ তুলে তাকালো কুয়াশার মুখের দিকে, এরপর কফির দিকে। কুয়াশা আবারও চোখের ইশারা করলো। শিশির নিল কফি, ফু দিয়ে কফি মুখে নিল। না, খারাপ হয়নি, ভালোই হয়েছে। গোবর ঠাসাটা তাহলে রান্নাও শিখেছে। টিপ্পনি কেটে বলল, ঝগড়া ছাড়া অন্য কিছুও যে পারিস জানা ছিল না তো। কুয়াশা চোখ ছোট ছোট করে তাকালো। অন্য সময় হলে আগে মেরে কথা বলতো, এখন অসুস্থ বলে মুখ বুজে সহ্য করলো। শিশিরের মুখের সামনে ঝুঁকে আস্তে করে বলল, মিস্টার বুনুল, তোমার বউ যে ঝগড়া ছাড়া স্বামী সেবা করতে জানে মানতে শিখেছো, বুঝেছো? শিশিরের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলে উঠে এলো। শিশির নিঃশব্দে হেসে দিল দাঁত বের করে। সেদিন তার বলার মতো করে বলে গেল ভেবে আবারও হাসলো। কুয়াশা ড্রয়ারের সামনে গিয়ে ফার্স্ট এড বক্স বের করে শিশিরের সামনে এলো। একটা নাপা এক্সট্রা এবং একটা এক্সেল অ্যান্টিবায়োটিক বের করে গ্লাসে পানি সমেত শিশিরের সামনে ধরল। বলল, এই দুটো খেয়ে নাও, মাথা ব্যথার জ্বরটাও পড়ে যাবে। আর উঠো, এখন ঘুমাবে, চলো। বলে শিশিরকে ঠেলতে লাগলো। শিশির একের পর এক অবাক হচ্ছে। এই রাত বোধহয় অবাকের রাত। সে অবশিষ্ট কফিটুকু খেলো একটু সময় নিয়ে। এরপর কুয়াশা থেকে ওষুধ নিয়ে খেয়ে উঠে পড়ল। কুয়াশা বক্স গ্লাস জায়গা মতো রেখে এলো। এসে লাইট অফ করে শুয়ে পড়ল। শিশির চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করে আছে। বেশি কথা বলছে না, মাথাটা একটু বেশিই ধরেছে। কুয়াশা শিশিরের কাছে এগিয়ে গেল। মাথায় হাত রেখে আলতো হাত রেখে মেসেজ করতে লাগলো। মেয়েলি চিকন চিকন নরম তুলতুলে হাতের স্পর্শ কপালে পেয়ে শিওরে উঠল শিশির। মাথা মেসেজ করাতে বেশ ভালো লাগছে। চোখ খুলে অন্ধকারে কুয়াশার মুখটা দেখার চেষ্টা করলো, কিন্তু দেখতে পেল না। তবে কুয়াশা নিঃশ্বাসের শব্দ পেল। বলল, অন্য সময় চুল টেনে ছিঁড়ে ফেলিস, এখন টেনে দে, ব্যথা করছে খুব মাথা। কুয়াশা নিঃশব্দে হেসে ফেলল। কথা অনুযায়ী চুল টানতে লাগলো। ছোট ছোট পুরুষালী চুলের মাঝে নিজের কোমল আঙ্গুলগুলো চালাতে লাগলো। শিশির এবার আরাম পাচ্ছে। শরীরটা গরম হয়ে আছে, ভালো লাগছে না। মাথা ধরলে যে কেমন লাগে সেটা যার ধরে সেই বুঝে। এবার সে কুয়াশার পেট ধরে টেনে নিজের কাছে আনলো। কুয়াশাকে নিজের মুখও কাত করে নিয়ে নিজেও কুয়াশার মুখ করে কাত হয়ে শুয়ে গলার মাঝে মুখ গুজে দিল। কুয়াশা কেঁপে উঠল। আজ প্রথম এভাবে শুলো শিশির। শরীর ভালো, গরম অনুভব হলো। তাই সেও স্বামীর অসুস্থতার সঙ্গ দিতে আর কিছু বলল না। এই লোকটা আজকাল হৃদয়ে ভাবনায় এসে উকি দেয়। শিশির গলার মাঝে মুখ গুজে রেখে অস্পষ্ট স্বরে বলল, হাত বন্ধ করবি না, মাসাজ কর, ভালো লাগছে, ঘুমাবো আমি। কুয়াশা উপায় না পেয়ে মেনে নিল। যতক্ষণ জেগে থাকলো হাত চালাতে লাগলো। তার এক হাত শিশিরের মাথার নিচে, অন্য হাত দিয়ে করছে। শিশির ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টায় আছে। নিঃশ্বাসের গরম বাতাস পড়ছে কুয়াশার গ্রীবাদেশে। এতে ক্ষণে ক্ষণে শিওরে উঠছে সে। এদিকে শিশির ইচ্ছে করে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। কুয়াশার গ্রীবাদেশের স্মেলটা তার ভীষণ ভালো লাগে। ওই যে প্রথম দিন পেয়েছিল। কিছুক্ষণের মাঝেই চোখে ঘুম ধরা দিল। কুয়াশা বুঝলো শিশির ঘুমিয়ে গেছে। বুঝে মুচকি হাসলো। প্রেমে পড়াতেও সুখ আছে। কেমন সুখ সুখ লাগে আজকাল। প্রেমে যে পড়েছে সে। পরের দিন শুক্রবার। জাহিদ মালিথা বাড়িতে এসেছেন। সকলে সকালের নাস্তা খেয়ে সোফায় বসেছেন। এমন সময় রান্নাঘর থেকে শোরগোল এলো। রান্নাঘরে বৃষ্টিকে জাকিয়া বলছেন দুপুরে রান্নার জন্য মাছ মাংস বের করে ভিজিয়ে দিতে। সে কথা অনুযায়ী ফ্রিজ যেই না খুলেছে অমনি ফ্রিজ থেকে আসা মাছ মাংসের বোটকা গন্ধ পেয়ে দৌড়ে রান্নাঘরের বেসিনে গিয়ে হড়হড় করে বমি করে দিয়েছে। এমনিতে কাল থেকে বমি হচ্ছে, আর এখন কাঁচা মাংস মাছের গন্ধ শুকে বমি করে দিয়েছে। গন্ধটা কেন যেন একটু সহ্য হলো